খনিজ খাতের উপর একক কোনো দেশের একচেটিয়া আধিপত্য কমানোর আশা করছে দুই বড় পরাশক্তি ভারত ও আমেরিকা। খনিজ সম্পদ ও সবুজ জ্বালানির উপকরণ রেয়ার আর্থ সরবরাহ নিয়ে দুই দেশের বড় চুক্তি সইয়ের পর এমন আশা করছেন দুই দেশের নেতারা। প্রযুক্তি ও শিল্প খাতের অতি প্রয়োজনীয় খনিজ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হাত মেলালো ভারত ও আমেরিকা। মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়। এর আগে অস্ট্রেলিয়া ও জাপানকে সাথে নিয়ে কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরপরই এই দ্বিপাক্ষিক চুক্তিতে সই করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় জয়শঙ্কর বলেন, এই চুক্তি ভারতের সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও বহুমুখী করবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. This particular framework aims to deepen our cooperation. এই চুক্তির মূল লক্ষ্য হল খনিজ সম্পদ এবং বিরল উপাদানগুলোর উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ এবং পুনর্ব্যবহারের ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো। এটি আমাদের সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও বহুমুখী করবে, পাশাপাশি এই খাতে বিনিয়োগ এবং তহবিল জোগাড় করতেও আমাদের সাহায্য করবে। And in the effective management of critical minerals and rare earth scrap. বৈঠক শেষে মার্কো রুবিও জানান, আধুনিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় এই খনিজ উপাদানগুলোর ক্ষেত্রে কোনো একক দেশের উপর নির্ভর করে থাকাটা ঝুঁকিপূর্ণ। এখন থেকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জ্বালানি নিরাপত্তা এবং খনিজ সম্পদ নিয়ে একসাথে কাজ করবে কোয়াড জোটের দেশগুলো। আমাদের মতো উন্নত প্রযুক্তি ও অর্থনীতির দেশগুলো কখনোই এসব প্রয়োজনীয় উপাদানের জন্য কোনো একক দেশের একচেটিয়া বাজারের উপর নির্ভর করতে পারে না। যুদ্ধের সময় তো বটেই, সাধারণ সময়েও কেউ যেন আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, আমরা সেটাই নিশ্চিত করতে চাই। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে বিশেষ কিছু খনিজ উপাদানের ক্ষেত্রে চায়নার যে একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে তা মোকাবেলা করতেই ভারত ও আমেরিকার এই যৌথ উদ্যোগ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।